গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ একটি প্রাণ। আমার বর আর আমি দুজনে গাছ লাগাতে ভীষণ ভীষণ ভালোবাসি। আর আমাদের বাড়িতে যতটুকু জায়গা আছে অনেক ধরনের আমরা গাছ লাগিয়েছিলাম। তো এই যে দেখো, আজকে গাছ আমাদের অনেক বড় একটা সমস্যা করে দিয়েছে। সেটা হচ্ছে ইদানিং আমাদের কল থেকে বালি বের হচ্ছে। তো বরকে বললাম কোথাও হয়তো পাইপ ফেটে গিয়েছিল, না হলে কী করে বালি বের হবে। তো আমাদের যে কলটা আছে সেটার মেন বোরিংটা হচ্ছে অন্য জায়গায়, আর ওখান থেকে পাইপ এনে আমরা কিন্তু কলটাকে সেট করেছিলাম ঘরের এখানে। তো এই যে দেখো, বর বললো যে ঠিক আছে, তাহলে একটুখানি পাইপের জায়গাটা খুঁড়ে দেখতে হবে। তো আমি বললাম যে এই জায়গাটার যে গাছটা আছে এখানেই প্রথমে খোঁড়া শুরু করো। তো এখানে খুঁড়ে দেখলো যে এই রকম অবস্থা। আর এই গাছটা কিন্তু পরে হয়েছিল আর কি, কাঁঠালের বীজ ফেলানো হয়েছিল, তো সেইখান থেকে এই গাছটা হয়েছিল। আমরা ভাবতেও পারিনি যে গাছটা এত বড় হবে, আর এইবার কিন্তু ফলও দিয়েছিল। তো এটাই আর কি, বর এখানে দেখে বলছে যে দেখো কতগুলো শেকড় এখানে এমনভাবে পাইপটাকে পুরো চাপা দিয়ে ফাটিয়ে দিয়েছে, সেই কারণেই বালিটা বের হচ্ছিল। তো বরকে বললাম যে ঠিক আছে, তাহলে এই শেকড়গুলোকে এখন আস্তে আস্তে কাটতে হবে, বেশি জোরে করে কাটাও যাবে না, বেশি আর কি চাপ দিয়ে, কারণ হচ্ছে পাইপটা যতটুকু ফাটছে না হলে আরও বেশি পরিমাণে ফেটে যাবে। তো এই কারণে আর কি বর এখন এখানে সমস্ত মাটিটা সরিয়ে নেবে, তারপর আর কি আস্তে আস্তে করে আমরা এইটাকে ঠিক করব। ওই যে ওইদিকে হচ্ছে মেন বোরিংটা, আর এই যে কল হচ্ছে আমাদের এই পাশে। আর এই যে দেখো গাছটা কত বড় হয়ে গিয়েছিল, আর এবারে কিন্তু কাঁঠালও ধরেছে গাছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আর কি এই শেকড়গুলোকে পুরো একদম আস্তে আস্তে করে কাটতে হবে। তারপরে আর কি পাইপটার যে ফাটা অংশটা আছে সেখানে আর কি পুরো টিউব দিয়ে আর কি বর বেঁধে দিয়েছিল। তো এখন আমাদের সমস্যাটা দূর হয়ে গেছে, নাহলে কয়েকদিন আর কি পুরো বালি বের হচ্ছিলো। আমি বরকে বলছি যে কোথাও হয়তো পাইপটা ফেটে গেছে, না হলে এত বালি কি করে বের হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর শেকড়গুলো দেখতে পাচ্ছ কি বড় বড় একদম মোটা হয়ে গেছে, আর এটা যদি এখন না দেখতাম পরবর্তীতে আরও সমস্যা হতো।